এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি, পিএসসি, এমএসসি এবং নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে, তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব এসএলএসটি এমএসসির যে সিলেবাস রয়েছে, সেখানে যে অনুবাদ অনুষঙ্গ বলে রয়েছে, সেখান থেকে আমরা আজকের এই ক্লাসটি করব। আজকে আমরা করব এই ক্লাসে কবি শেক্সপিয়র সম্পর্কে। ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত কবি ও নাট্যকার হলেন শেক্সপিয়র। শেক্সপিয়র সম্পর্কে আমাদের এই ক্লাসে জানবো। তো চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। শেক্সপিয়র হলেন আন্তর্জাতিক সাহিত্যের একজন বিশিষ্ট কবি। শেক্সপিয়র জন্ম হয় 1564 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের স্টাটফোর্ডে। খুবই গুরুত্বপূর্ণ তথ্যটি। অন্য পরিচয় কি, মানে কবি শেক্সপিয়রের আর অন্য কি পরিচয় ছিল সেটা সম্পর্কেও জানবো। শেক্সপিয়র ছিলেন ইংল্যান্ডের জাতীয় কবি ও বার্ড অফ অ্যাভন নামেও তিনি কিন্তু পরিচিত ছিলেন। সময়কাল, শেক্সপিয়র হলো এলিজাবেথীয় যুগের কবি। খুবই গুরুত্বপূর্ণ তথ্যটি। মোট রচনার সংখ্যা সম্পর্কে এখন আমরা জানবো। শেক্সপিয়র 38টি নাটক এবং 154টি সনেট তিনি রচনা করেছিলেন, বা তার 154টি সনেট পাওয়া যায়। তাছাড়া আখ্যান কাব্য ও কিছু কবিতাও তিনি লিখেছিলেন। মৃত্যু, শেক্সপিয়র 52 বছর বয়সে 1616 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। সাহিত্য কর্ম সম্পর্কে এখন আমরা জানবো। শেক্সপিয়রের সাহিত্যকর্ম: মিলনান্তক নাটক বা কমেডি শ্রেণীর নাটক। অ্যাজ ইউ লাইক ইট খুবই গুরুত্বপূর্ণ নাটকটি প্রকাশিত হয় 1600 খ্রিস্টাব্দে। দি কমেডি অফ এরর্স, এই নাটকটি প্রকাশিত হয় 1593 খ্রিস্টাব্দে। দেখো, প্রত্যেকটি নাটকের পাশাপাশি তোমাদের সুবিধার জন্য সালগুলি কিন্তু দেওয়া রয়েছে। লাভস লেভার্স লস্ট 1594 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। দি মার্চেন্ট অফ ভেনিস, এটি প্রকাশিত হয় 1596 খ্রিস্টাব্দে। এ মিডসামার নাইটস ড্রিম, এটি প্রকাশিত হয় 1596 খ্রিস্টাব্দে। দি টেম্পেস্ট, এই নাটকটি প্রকাশিত হয় 1611 খ্রিস্টাব্দে। টুয়েলথ নাইট, এই নাটকটি প্রকাশিত হয় 1601 খ্রিস্টাব্দে। দি টু জেন্টেলম্যান অফ ভেরোনা, এটি প্রকাশিত হয় 1594 খ্রিস্টাব্দে। দি উইন্টারস টেল, এটি প্রকাশিত হয় 1610 খ্রিস্টাব্দে। সিম্বেলিন, এটি প্রকাশিত হয় 1610 খ্রিস্টাব্দে। এই প্রত্যেকটি নাটকই কিন্তু মিলনান্তক নাটক বা কমেডি জাতীয় নাটক। রচনা করেছেন কে? রচনা করেছেন শেক্সপিয়র। খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা জানবো শেক্সপিয়রের ঐতিহাসিক নাটক সম্পর্কে। কিং জন, এটি একটি ঐতিহাসিক নাটক। নাটকটি প্রকাশিত হয় 1596 খ্রিস্টাব্দে। রিচার্ড দি সেকেন্ড, এটি প্রকাশিত হয় 1596 খ্রিস্টাব্দে। রিচার্ড দি থার্ড, এটি প্রকাশিত হয় 1592 খ্রিস্টাব্দে। হেনরি দি ফোর্থ, এটি প্রকাশিত হয় 1597 খ্রিস্টাব্দে। হেনরি দি সিক্সথ, এটি প্রকাশিত হয় 1591 খ্রিস্টাব্দে। জুলিয়াস সিজার, এটি প্রকাশিত হয় 1599 খ্রিস্টাব্দে। এই প্রত্যেকটি নাটকে কিন্তু শেক্সপিয়রের রচিত ঐতিহাসিক নাটক। বিয়োগান্তক নাটক বা ট্র্যাজেডি জাতীয় নাটক সম্পর্কে এখন আমরা জানব। রোমিও অ্যান্ড জুলিয়েট, এটি প্রকাশিত হয় 1594 খ্রিস্টাব্দে। কোরিওলেনাস, এটি প্রকাশিত হয় 1603 খ্রিস্টাব্দে। ম্যাকবেথ, এটি প্রকাশিত হয় 1601 খ্রিস্টাব্দে। হ্যামলেট, এটি প্রকাশিত হয় 1601 খ্রিস্টাব্দে। ম্যাকবেথ, হ্যামলেট প্রত্যেকটি নাটকে কিন্তু প্রকাশিত সালগুলো গুরুত্বপূর্ণ। কিং লিয়র, এটি প্রকাশিত হয় 1605 খ্রিস্টাব্দে। ওথেলো, এটি প্রকাশিত হয় 1604 খ্রিস্টাব্দে। অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা, এটি প্রকাশিত হয় 1606 খ্রিস্টাব্দে। ট্রাইটাস অ্যান্ট্রোনিকাস, এটি প্রকাশিত হয় 1594 খ্রিস্টাব্দে। এখন আমরা জানবো শেক্সপিয়রের কাব্য কবিতা সম্পর্কে। সনেট গুচ্ছ, যেটি প্রকাশিত হয় 1609 খ্রিস্টাব্দে। ভেনাস অ্যান্ড অ্যাডোনিস, এটি প্রকাশিত হয় 1593 খ্রিস্টাব্দে। দি রেপ অফ লুক্রেসি, এটি প্রকাশিত হয় 1594 খ্রিস্টাব্দে। শেক্সপিয়রের সনেটগুলি 1593 থেকে 1600 খ্রিস্টাব্দের মধ্যে রচিত হয়, এটা কিন্তু জানা গিয়েছে। শেক্সপিয়রের মোট সনের সংখ্যা হলো 154টি। খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন টেট এক্সামেও কিন্তু এই ধরনের প্রশ্ন দিয়ে থাকে। 1609 খ্রিস্টাব্দে থমাস থ্রোপ কর্তৃক তা গ্রন্থাকারে প্রকাশিত হয়।
শেক্সপিয়রের রচিত চরিত্রাবলী সম্পর্কে এখন আমরা জানব। অ্যান্টনি চরিত্র, এই চরিত্রটি রয়েছে শেক্সপিয়রের রচিত অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা নাটকে। এটি প্রকাশিত হয় এই নাটকটি প্রকাশিত হয় 1606। সিজার চরিত্রটি রয়েছে জুলিয়াস সিজার নাটকে, আর এই নাটকটি প্রকাশিত হয় 1599। ফলস্টাফ এটি একটি চরিত্র, এই চরিত্রটি আমরা পাই শেক্সপিয়রের রচিত হেনরি দি ফোর্থ নাটকে, আর এই নাটকটি প্রকাশিত হয় 1597 খ্রিস্টাব্দে। হ্যামলেট চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্র, আর এই চরিত্রটি রয়েছে হ্যামলেট নাটকে, আর এটি প্রকাশিত হয়, এই নাটকটি প্রকাশিত হয় 1601 খ্রিস্টাব্দে। ফেস্টে এই চরিত্রটি রয়েছে টুয়েলকথ নাইট নাটকে, এটি প্রকাশিত হয় 1601 খ্রিস্টাব্দে। দেসদিমোনা ইয়াগো চরিত্র রয়েছে ওথেলো নাটকে, ওথেলো নাটকটি প্রকাশিত হয় 1604 খ্রিস্টাব্দে। মিরান্দা ডিউক পসপেরো এই চরিত্র দুটি রয়েছে দি টেম্পেস্ট নাটকে, এই নাটকটি প্রকাশিত হয় 1611 খ্রিস্টাব্দে। কর্ডেলিয়া এই চরিত্রটি রয়েছে শেক্সপিয়রের রচিত কিং লিয়র নাটকে, আর এই কিং লিয়র নাটকটি প্রকাশিত হয় 1605 খ্রিস্টাব্দে। জেকুইস, টাস্টোন, রোজালিন্ড এই চরিত্রগুলি রয়েছে অ্যাজ ইউ লাইক ইট নাটকে, এটি প্রকাশিত হয় 1600 খ্রিস্টাব্দে। শাইলক, পোর্শিয়া এই চরিত্র দুটি রয়েছে দি মার্চেন্ট অফ ভেনিস নাটকে, আর এই নাটকটি প্রকাশিত হয় 1596 খ্রিস্টাব্দে। এখন আমরা জানব শেক্সপিয়রের অনুবাদ প্রসঙ্গ নিয়ে। শেক্সপিয়রের নাটক সর্বপ্রথম বাংলায় অনুবাদ করেন কে? হরচন্দ্র ঘোষ। খুবই গুরুত্বপূর্ণ তথ্যটি, এই ধরনের প্রশ্ন কিন্তু বিভিন্ন টেট এক্সামে দিয়ে থাকে, আর তোমাদের সাবজেক্টের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কি শেক্সপিয়রের নাটক সর্বপ্রথম বাংলায় অনুবাদ করেন কে? তো বাংলায় প্রথম অনুবাদ করেন হরচন্দ্র ঘোষ। তিনি মার্চেন্ট অফ ভেনিস, রোমিও অ্যান্ড জুলিয়েট, দি সিলভার হিল অবলম্বনে যথাক্রমে ভানুমতি চিত্তবিলাস, চারুমুখ চিত্তহারা ও রজতগিরি নন্দিনী নাটক লেখেন। কে লেখেন? হরচন্দ্র ঘোষ। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় 1870 খ্রিস্টাব্দে শেক্সপিয়রের দি টেম্পেস্ট ও 1895 খ্রিস্টাব্দে রোমিও অ্যান্ড জুলিয়েট নাটকের অনুবাদ করেছিলেন। দেখো এখানে সালটিও কিন্তু দেওয়া রয়েছে যে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় শেক্সপিয়রের দি টেম্পেস্ট নাটকটি কত খ্রিস্টাব্দে অনুবাদ করেছিলেন? 1870 খ্রিস্টাব্দে। আর রোমিও অ্যান্ড জুলিয়েট নাটকটি অনুবাদ করেছিলেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় 1895 খ্রিস্টাব্দে। এই সাল দুটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শেক্সপিয়রের কমেডি অফ এরর্স অবলম্বনে রচনা করেছিলেন ভ্রান্তি বিলাস। খুবই গুরুত্বপূর্ণ তথ্যটি। শেক্সপিয়রের সনেট অনুবাদ করেন কে? জিল্লুর রহমান সিদ্দিকী। এইটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন টেট এক্সামে এই ধরনের প্রশ্ন কিন্তু দিয়ে থাকে। বারবার কিন্তু আগে কথা বলছি, প্রত্যেকটি তত্ত্বই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মধুসূদনের শর্মিষ্ঠা পদ্মাবতী নাটকে হ্যামলেট ও অ্যাজ ইউ লাইক ইট নাটকের প্রভাব রয়েছে। তাহলে কি বলেছে দেখো এখানে, মধুসূদনের শর্মিষ্ঠা নাটকে শেক্সপিয়রের হ্যামলেট নাটকের প্রভাব রয়েছে, আর মধুসূদনের রচিত পদ্মাবতী নাটকে শেক্সপিয়রের অ্যাজ ইউ লাইক ইট নাটকের প্রভাব রয়েছে। দীনবন্ধু মিত্রের লীলাবতী নাটকে রোমিও ও জুলিয়েট নাটকের প্রভাব রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তথ্যটি, যে এরকম প্রশ্ন দিতে পারে যে দীনবন্ধু মিত্রের কোন নাটকে শেক্সপিয়রের রচিত রোমিও অ্যান্ড জুলিয়েট নাটকের প্রভাব রয়েছে? তো সঠিক কি আনসার কি হবে? সঠিক আনসার হবে লীলাবতী নাটকে। যতীন্দ্রনাথ ঠাকুরের অশ্রুমতী নাটকে ওথেলো নাটকের প্রভাব রয়েছে। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের রচিত অশ্রুমতী একটি নাটক রয়েছে, আর সেই নাটকে শেক্সপিয়রের ওথেলো নাটকের প্রভাব রয়েছে। গিরিশচন্দ্র ঘোষের জনা নাটকে রিচার্ড দি থার্ড নাটকের প্রভাব রয়েছে। এই তথ্যটিও গুরুত্বপূর্ণ। দ্বিজেন্দ্রলাল রায়ের শাহজাহান নাটকে কিং লিয়র নাটকের প্রভাব রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের রাজা ও রানী নাটকের বিক্রমদেব ও বিসর্জন নাটকের রঘুপতি চরিত্রে প্রভাব পড়েছে শেক্সপিয়রের সৃষ্ট দুই চরিত্রের অ্যান্টনি ও ইয়াগোর। শেক্সপিয়রের ম্যাকবেথ নাটকের অনুবাদ করেন কে? ম্যাকবেথ নাটকের অনুবাদ করেন গিরিশচন্দ্র ঘোষ। আজকের ক্লাসটি এই পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি ভাবো যে শেক্সপিয়র সম্পর্কে এই ক্লাসে যে তথ্যগুলি নিয়ে আলোচনা করা হলো সেটুকুই তোমরা পড়বে, তাতেও আশা করি হয়ে যাবে, এখান থেকেই তোমরা কমন পাবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।